হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌবিয়ালি। আজ সকলকে জানাই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। আজ শ্রাবণের প্রথম সোমবার। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অগাস্ট 2026 এর মান্থলি রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিং তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ বা আদার্স যে কোনো সাবসেক্টরের ক্ষেত্রেও কিন্তু রেজোনেট করাতে পারো। অর্থাৎ যে সেক্টরে এই রিডিং রেজোনেট করবে সেই সেক্টরেই রেজোনেট করাতে পারো। চাইলে একের অধিক সেক্টরেও কিন্তু রেজোনেট করাতে পারো, বা ওভারঅলও কিন্তু তোমরা এই রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে চলো ভগবান শিবজির এবং মাতা পার্বতীর আশীর্বাদ নিয়ে আজকে আমরা আমাদের রিডিং শুরু করি। তাহলে চলো দেখে নি ভগবান শিবজি এবং মা পার্বতী অগাস্ট 2026 এর জন্য তোমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর সেকেন্ড পার্ট। এর আগে ভিডিও ফার্স্ট পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টটা মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে এবং 8 তারিখে, তাদের জন্য অগস্ট 2026 এর কি কি মেসেজেস আসতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখে নিই যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য কি কি মেসেজেস আসছে। যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য যে নাম্বার গুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 40 আর নাম্বার 40। ওয়াও, যখন নাম্বারস এইভাবে আসে তখন কিন্তু এঞ্জেল বা ইউনিভার্স বা ডিভাইন পাওয়ার সকলের সাপোর্ট, সকলের ব্লেসিংস তোমাদের সঙ্গে আছে, এটাই তোমরা জানবে। তাই অগাস্ট 2026 যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে, তারা যে কাজই করবে তারা কিন্তু সেই কাজে খুব ভালো করে সফলতা পাবে। আর তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে কো ক্রিয়েটের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল কোয়েস্টের কার্ড। অর্থাৎ তোমরা অগাস্ট 2026 যে কাজটা করবে ভেবেছিলে, সেই কাজের জন্য যে প্ল্যান তোমরা চক আউট করেছিলে, সেই রকম ভাবেই কিন্তু তুমি এগিয়ে চলো। তোমার কাজটা কিন্তু সম্পন্ন হবে। তুমি সেই কাজটাকে একদম নিজের মন প্রাণ দিয়ে এবং মনের যাবতীয় ইচ্ছে শক্তি দিয়ে করবার চেষ্টা করো। দেখবে সেই কাজটা কিন্তু সফল হবেই হবে। এবার এর সঙ্গে সঙ্গে কিন্তু ডিভাইন তোমাদের স্পিরিচুয়াল কোয়েস্টের কথাও বলছে। স্পিরিচুয়াল কোয়েস্ট অর্থাৎ কিন্তু শুধু যে তুমি ডিভাইনকে ডাকবে, ডিভাইন পাওয়ারকে ডাকবে তাই কিন্তু নয়। স্পিরিচুয়াল কোয়েস্ট মানে কিন্তু তুমি নিজেকে অনুসন্ধান করবে আধ্যাত্মিকতার মধ্য দিয়ে, এবং সেই আধ্যাত্মিকতা কিভাবে আসবে? নিজের সঙ্গে নিজেকে কানেক্ট করিয়ে। এবং সেই নিজেকে নিজের সঙ্গে কানেক্ট করানোর পদ্ধতিটা কি? মেডিটেশন। মেডিটেট করো। এবার যারা বলবে যে মেডিটেশন করব কি করে, মেডিটেট তো করতে পারি না, আমরা তো কনসেন্ট্রেট করতে পারি না, তাদের বলবো মেডিটেশন ইজ নট আ প্রসিডিওর অফ কনসেন্ট্রেশন। মেডিটেশন ইজ আ প্রসিডিওর অফ রিল্যাক্সেশন। রিল্যাক্স করো। মেডিটেট করা মানে কিন্তু কনসেন্ট্রেট করা নয়, মেডিটেট করা মানে কিন্তু রিল্যাক্স করা। এবং এই যে রিল্যাক্সেশন, তার ফলে যে তোমার মধ্যে একটা চনমনে ব্যাপার তৈরি হচ্ছে, সেটা তোমাকে কনসেন্ট্রেট করতে সাহায্য করবে। মেডিটেশন কিন্তু কোনো রকম কনসেন্ট্রেশন নয়। যদি কেউ বলো যে মেডিটেশন করতে একদমই বুঝতে পারছি না, আমার মাথায় অনেক রকম চিন্তা আসছে, আসুক, কোনো অসুবিধে নেই। তবুও তুমি 10-15 মিনিট চোখ বন্ধ করে বসে থাকো, পারলে স্পাইন স্ট্রেট করে শুয়ে পড়ো, কিন্তু এইভাবে মেডিটেশন করো এবং তার ফলে দেখতে পাবে তুমি যে তোমার কাজটা করবে ভেবেছিলে অগাস্ট 2026 সেই কাজটা করার এত শক্তি
শক্তি বা এত পাওয়ার বা সেই কাজটা করার এতটা এনার্জি তুমি পাচ্ছ, সেই এনার্জির ফলে কিন্তু সেই কাজটাও ভালো করে করতে পারছো, এবং তার ফলে তোমার কাজটা কিন্তু সফলতার দিকেও এগোচ্ছে। কারণ ডিভাইনের তো একটা ব্লেসিং আছে এই মাসে, 40 নাম্বার এসেছে। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখে তাদের জন্য কি কি রিডিং আসছে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 6 তারিখ তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট, নাম্বার 27 এবং নাম্বার 21। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে এক্সচেঞ্জিং গিফটের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ডিটারমিনেশনের কার্ড। অর্থাৎ এক্ষেত্রে অগস্ট 2026 এ তোমরা যে কাজই করবে ভেবেছো সেই কাজটা করবার জন্য কিন্তু তোমরা একেবারে ডিটারমাইন্ড থাকো, এটাই কিন্তু ডিভাইন তোমাদের বলছে। এবং এর সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জিং গিফটের কার্ড আসা, অর্থাৎ এখানে তো গিফট এক্সচেঞ্জ নয়, এখানে হচ্ছে মতামত বিনিময়। তুমি যে বিষয়ে যে কাজই করবে ভেবেছো সেই কাজটা করবার ক্ষেত্রে কিন্তু সেই কাজে যারা এক্সপার্টিস তাদের সঙ্গে তুমি তোমার মত এবং তাদের মত দুজনের মত নিয়ে আলোচনা করো। আলোচনা করার পর যে সিদ্ধান্ত উঠে আসবে সেই সিদ্ধান্ত ওয়াইজ কিন্তু তুমি কাজ করো, তারপরে দেখো তোমার কাজটা কিভাবে সফল হয়। ওকে, চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 8 আর নাম্বার 15। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে দ্য ট্রাইবের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে রেভেলটেশনের কার্ড। দ্য ট্রাইবের কার্ড অর্থাৎ এটাকে কিন্তু আমরা কমিউনিটির কার্ডও বলে থাকি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু রেভেলটেশনেরও কার্ড এসছে। অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 7 তারিখে তাদের জন্য ডিভাইন কিন্তু বলছেন যে একেবারে নিজের কমিউনিটির কেউ, অর্থাৎ তোমার সেম লেভেলের কেউ, একেবারেই কিন্তু সে তোমার থেকে বিলো লেভেলের নয় বা তোমার থেকে আপার লেভেলেরও নয়, তোমার লেভেলের কেউ যদি তোমার কাছ থেকে কোনো রকম হেল্প চায় তখন কিন্তু সেই হেল্পটা করতে তুমি যথাসাধ্য চেষ্টা করো, যদি তোমার সাধ্যের মধ্যে থাকে। কারণ দেখো যে হেল্প চাইতে আসবে সে কিন্তু কোনো রকম কোনো চ্যারিটি চাইতে আসবে না, সব সময় মনে রাখবে তোমার মতনই স্ট্যান্ডার্ড থেকে সে বিলং করছে। বাট সবসময় যে হেল্প চাওয়া মানে মানিটারি কিছু চাওয়া তা কিন্তু নয়। হেল্প চাওয়া মানে কিন্তু সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে সে সময় তারা কোনো রকম কোনো ওপিনিয়ন চাইছে বা অন্যান্য কোনো রকম হেল্প চাইছে, যে হেল্পই চাক কিনা তোমাকে কিন্তু সেই হেল্পটা করার চেষ্টা করতে হবে অগস্ট 2026 এটাই কিন্তু ডিভাইন তোমাদের বলছেন। এবং এর সঙ্গে সঙ্গে রেভেলটেশনেরও কার্ড এসছে, অর্থাৎ এই হেল্পটা করতে গিয়েই তুমি হয়তো দেখতে পাবে, হয়তো তুমি বুঝতে পারবে তোমার কাছে এমন কিছু সত্য উদ্ঘাটিত হয়ে আসবে। অ্যাকচুয়ালি অনেক সময় এমন হয় মানুষ কোনো কোনো জিনিসকে মনে করে যে সেটা বোধহয় সত্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটা সত্য নয়। ঠিক সেরকমই কিন্তু তোমার কাছেও এরকম একটি সত্য উদ্ঘাটিত হতে চলেছে। যাকে তুমি সত্য ভাবতে সেই বিষয়টা হয়তো সত্য নয়, আর যাকে তুমি সত্য ভাবতে না সেটাই হয়তো সত্য। তাই সেই জন্যই কিন্তু ডিভাইন তোমাকে বলেছেন অগস্ট 2026 তুমি কিন্তু তোমার কাছে তোমার সমগোত্রীয় তোমার সম লেভেলের কেউ কোনো রকম হেল্প চাইতে এলে অবশ্যই করবার চেষ্টা করো যদি তোমার সাধ্যের মধ্যে থাকে। কারণ বলা যায় না তার মধ্য দিয়ে কিন্তু তোমার কাছে একটা সত্য উদ্ঘাটিত হতে চলেছে যেটা তুমি এতদিন সত্য বলে জানতেই না। ওকে, চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 8 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 48 আর নাম্বার 32। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে পয়েজড এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রিট ফাস্টনেস এর কার্ড। অর্থাৎ নিজেদের মধ্যে থেকে কিন্তু স্ট্রিট ফাস্টনেস বিষয়টাকে অগাস্ট 2026 এ একেবারেই কমিও না। কারণ পয়েজড এর কার্ড মানে কিন্তু তুমি যে বিষয় যে কাজ অগাস্ট 2026 এ করবে ভেবেছিলে, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেই বিষয়ে কিন্তু তুমি একেবারে রেডি স্টেডি পজিশনে, জাস্ট তোমাকে গো বললেই হলো। তো তুমি সেই গো বলার অপেক্ষাতে রয়েছো। তো সেই জন্যে কিন্তু ডিভাইন তোমাকে বলছেন তোমার যে প্ল্যান ছিল সেই প্ল্যানেই কিন্তু ডিটারমাইন্ড করে থাকো, তুমি কিন্তু সেই প্ল্যানেই চলার চেষ্টা করো। আর নিজের মধ্যে থেকে স্ট্রিট ফাস্টনেস এই বিষয়টাকে কমিও না। এটা যদি কমে যায় তাহলে তো কোনো কাজের প্রতি আর কোনো রকম কোনো উৎসাহ, ইচ্ছে বা কোনো কাজ করারই মনোভাবনা থাকবে না, সেই কাজটাই তুমি করতে পারবে না। তাই স্ট্রিট ফাস্টনেস কে ধরে রাখবো এবং সেই কাজটা করবার জন্য এগিয়ে যাও অগাস্ট 2026 এ। ওকে, চল ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেখছো সেই কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। তখন কিন্তু তোমাদের কল নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। আজকের মতো এটুকুই। টাটা, থ্যাংক ইউ সো মাচ।